কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। এইবার আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে দেরি হলো। তার কারণ হলো ঘূর্ণিঝড় রিমালের কারণে সবারই কম বেশি ক্ষতি হয়েছে। সেই কারণে আমি আপনাদের জন্য ভিডিও করতে পারি নাই। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। চলুন দেরি না করে ভিডিওটি দেখে আসি। আজকে আমি আপনাদের জন্য ইউকে অর্থাৎ লন্ডন ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আলোচনা করব। যদিও লন্ডন যাওয়া তেমন একটা সহজ কাজ নয়, কিন্তু এই ভিডিওর মাধ্যমে লন্ডন যাওয়ার কিছু সহজ পদ্ধতি আপনাদের মাঝে তুলে ধরব। যেমন, কিভাবে আপনারা লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা পাবেন, যেতে কত টাকা লাগবে, কি কি ডকুমেন্ট লাগবে, কোন কাজের উপরে ভিসা করতে পারবেন, কত টাকা বেতন পাবেন, সব থাকছে আজকের এই ভিডিওতে। বিশ্বের অন্যতম উন্নত ও শক্তিশালী রাষ্ট্র যুক্তরাজ্যের লন্ডন শহর দীর্ঘদিন ধরে বাংলাদেশের অধিকাংশ মানুষের কাছে আকর্ষণীয় গন্তব্য। উন্নত জীবনযাপন ও কর্মসংস্থানের সুযোগের জন্য অনেকেই লন্ডনে যেতে আগ্রহী। যুক্তরাজ্য সরকার প্রতি বছর নির্দিষ্ট সময়ে ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে শ্রমিক নিয়োগ করে থাকে। লন্ডন ওয়ার্ক পারমিট ভিসা পেতে IELTS বাধ্যতামূলক নয়, তবে এই ভিসা পেতে আপনাকে লন্ডন ওয়ার্ক পারমিট ভিসা আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে হবে। তাই শেষ পর্যন্ত আপনাকে ভিডিওটি দেখতে হবে, তাহলে বিস্তারিত বুঝতে যাবেন। লন্ডন ওয়ার্ক পারমিট ভিসা আবেদন প্রক্রিয়া। লন্ডন ওয়ার্ক পারমিট ভিসার আওতায় বিভিন্ন ধরনের কাজের জন্য লোক নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে রয়েছে কৃষি শ্রমিক, হোটেল ও রেস্তোরাঁ কর্মী, নার্স, নির্মাণ শ্রমিক, ট্রাক চালক ইত্যাদি। লন্ডন ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ। অনলাইনে আবেদন করার পর প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এরপর একটি সাক্ষাৎকারের মাধ্যমে আবেদনকারীর যোগ্যতা যাচাই করা হয়। লন্ডন ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং সম্পর্কে বিস্তারিত সঠিক তথ্য জানতে একজন লন্ডন প্রবাসী কিংবা বিশ্বস্ত কোন এজেন্সির সহযোগিতা নিন। বাংলাদেশ থেকে লন্ডনে সরকারিভাবে বয়েসেলের মাধ্যমে যাওয়া যায়। ভিসা প্রসেসিং করার আগে লন্ডন যেতে কত বয়স লাগে জেনে নেবেন। লন্ডন ওয়ার্ক পারমিট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র: ভিসা আবেদন ফি, পাসপোর্ট, ফটোগ্রাফ, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, জব অফার লেটার, বায়োমেট্রিক ইনফরমেশন, ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, কাজের দক্ষতার প্রমাণ, কাজের অভিজ্ঞতার প্রমাণ। লন্ডনের সর্বনিম্ন বেতন বয়স অনুযায়ী কম বেশি হয়ে থাকে। যুক্তরাজ্যের প্রতি ঘন্টা হিসাব করে বেতন প্রদান করা হয়। আপনার বয়স যদি 18 থেকে 20 বছরের মধ্যে হয় তাহলে আপনার সর্বনিম্ন বেতন হবে প্রতি ঘন্টায় £8.6। তবে যাদের বয়স 21 বছর কিংবা তার বেশি তাদের লন্ডনের সর্বনিম্ন বেতন হবে প্রতি ঘন্টায় £11.44। 16 থেকে 17 বছর বয়সীদের সর্বনিম্ন বেতন হবে £6.4। বাস্তবে আপনি সর্বনিম্ন বেতনের থেকে বেশি বেতন পাবেন। এটা হলো যুক্তরাজ্যের ন্যূনতম বেতন কাঠামো, যার কম কেউ পাবে না। বর্তমানে £1 সমান 137 টাকা। আশা করি বুঝতে পেরেছেন লন্ডনে আপনার বেতন কেমন হবে। আপনাকে সপ্তাহে 40 ঘন্টা কাজ করতে হবে। সপ্তাহে সর্বোচ্চ 8 ঘন্টা ওভারটাইম কাজ করতে পারবেন। লন্ডনে কাজ করে প্রতি মাসে 2 লক্ষ থেকে 3 লক্ষ টাকার বেশি ইনকাম করা সম্ভব। লন্ডনে বাঙালি প্রবাসীরা বিভিন্ন ধরনের কাজ করে থাকে। যারা বৈধভাবে কাজ করে তাদের কাজের কোনো অভাব হয় না, কিন্তু যারা অবৈধভাবে কাজ করে তারা সহজে কাজ খুঁজে পায় না। বাঙালি কোন প্রতিষ্ঠানে কাজ করলে সাধারণত কাজের বেতন কম দেওয়া হয়? বাঙালি প্রবাসীরা লন্ডনে যেসব চাহিদা সম্পন্ন কাজ করে থাকে: নার্স, নির্মাণ শ্রমিক, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, রেস্টুরেন্ট কর্মী। লন্ডন ওয়ার্ক পারমিট ভিসা কত টাকা? লন্ডন স্টুডেন্ট এবং ট্যুরিস্ট ভিসার চেয়ে ওয়ার্ক পারমিট ভিসার দাম সবচেয়ে বেশি হয়ে থাকে। বিভিন্ন ধরনের ওয়ার্ক পারমিট ভিসা রয়েছে। লন্ডন ওয়ার্ক পারমিট ভিসা ক্যাটাগরি, এজেন্সি এবং দালাল ভেদে ভিসার দামের তারতম্য হতে পারে, কারণ ওয়ার্ক পারমিট ভিসা ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা আবেদন ফি পরিশোধ করতে হয়। তাছাড়া দালাল এবং এজেন্সি যার কাছ থেকে যত টাকা বুঝিয়ে নিতে পারে তাই সঠিকভাবে বলা সম্ভব নয়, তবে কিছুটা ধারণা দেওয়া যায়। বর্তমানে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যের শহর লন্ডনে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে আনুমানিক প্রায় 6 লক্ষ থেকে 10 লাখ টাকা লাগে। এই খরচের মধ্যে সবকিছু অন্তর্ভুক্ত রয়েছে। আপনি যদি সরকারিভাবে বয়েসেলের মাধ্যমে যেতে পারেন তাহলে খরচ কম লাগতে পারে।
এছাড়া আপনার পরিচিত কেউ কিংবা আত্মীয় স্বজন থাকলে আরও কম খরচে যেতে পারবেন। বাংলাদেশের বেশিরভাগ মানুষ কাজের উদ্দেশ্যে বিদেশ পাড়ি জমায়। বাংলাদেশের বেশিরভাগ মানুষেরই স্বপ্ন থাকে উন্নত রাষ্ট্রগুলোতে যাওয়ার। আজকে এই পর্যন্তই, শেষ সামনে আরো নতুন ভিডিও নিয়ে হাজির হব এবং তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবও করে রাখবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।